তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়ার পরেও যদি কোনো ধরনের ইনস্ট্রাকশন তারা না মানে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আমি তাদেরকে কিন্তু বলেছি, আমি তাদের ইঞ্জিনিয়ারকে বলেছি, ইঞ্জিনিয়ারকে ডেকে বলেছি, তাদের এখানে এমডি সাহেবকে বলা হয়েছে, সেখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তারপরেও যদি তারা এই ধরনের বর্ষাকালে এইসব কাজ করে জনদুর্ভোগ করে, অবশ্যই তাদের ব্যাপারে কিন্তু আমি কড়া ইনস্ট্রাকশন আমি দেওয়ার পরে যদি না হয় আমি অন্য ব্যবস্থা নেব। মশা, আপনারা জানেন যে মশক নিধন অভিযান 100 দিনের একটা ক্র্যাশ প্রোগ্রাম চলছে। আমরা তুলনামূলকভাবে যদি আমি বলি যে 2024, 2023, 2025-এ এখন পর্যন্ত 957 জন ডেঙ্গু চিকুনগুনিয়াতে আক্রান্ত হয়েছে পুরা চট্টগ্রাম জেলাতে। এটা শুধু চট্টগ্রাম শহরে না, অনেকে এটা নিয়ে আবার মিস ইন্টারপ্রিটেশন করছে। চট্টগ্রাম শহরে টোটাল 447 জন ডেঙ্গু চিকুনগুনিয়াতে আক্রান্ত হয়েছে এবং সেখান থেকে 2 জন মারা গেছে। 2 জন ডেঙ্গুতে মারা গেছে। চিকুনগুনিয়াতে এই ধরনের মারা যাওয়ার কোনো হিস্ট্রি নেই। তবে চিকুনগুনিয়া ডেঙ্গুর মধ্যে পার্থক্য হচ্ছে ডেঙ্গু একটা হিমোরেজিক শক হয়ে যায় এবং সেটাতে হয়। এই জন্য আর্লি যাদের সিমটম দেখা যায় আমি তাদের প্রতি ইনস্ট্রাকশন দিচ্ছি, দ্রুত আপনাদের যে অ্যান্টিজেন টেস্টটা করবেন। আমাদের সিটি কর্পোরেশনের অ্যান্টিজেন টেস্ট এটা ফ্রি করে দিচ্ছি আমরা, যদি চান সেখানেও করতে পারেন, কিন্তু সব জায়গাতে এই টেস্টটা হয়। আপনারা টেস্ট করে ফেলবেন এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন যাতে করে ডেঙ্গু হিমোরেজিক শকের দিকে না যায়। আর চিকুনগুনিয়ার ব্যাপারে বলছে, এটা তো আতঙ্কিত হওয়ার কিছুই নেই। এটা আসলে ফ্যাটাল রেট এবং ডেথ রেট ইনশাল্লাহ নেই। বাট দ্য থিং ইজ আপনারা সাফারার হবেন, এই জন্য আপনাদেরকে প্রাথমিকভাবে শুধুমাত্র প্যারাসিটামল যে ট্যাবলেট সেটা খেলেই হবে, আর বেশি করে পানি পান করবেন। আর এখানে একটু জয়েন্ট ফুলে যায়, অনেক সময় জয়েন্ট পেইন হয় চিকুনগুনিয়াতে, দ্যাটস অল। এবং এটা একটা ভোগান্তি হয়, কাজে এটাতে মানে আপনাদের এত বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই। ধন্যবাদ।